এটা তো মহানন্দা নদী, তাই না? আমরা মহানন্দা নদীর একদম পাশে, অর্থাৎ ওই পাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট আজকে কপাল খারাপ, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। আর সামনে যে এখানে পাথর তুলতেছে, এখান থেকে পাথরের বিজনেস খুব বড় বিজনেস আর কি। আসার পথে রাস্তাঘাটে খালি ধুলা আর পাথরই দেখছি। মহানন্দা নদী ভারতেই যার শুরু, ভারতেই যার শেষ, শুধু একটুখানির জন্য বাংলাদেশে প্রবেশ। অবশ্য বাংলাদেশে প্রবেশ বললেও ভুল হয়, বাংলাদেশের ঠিক সীমানা ঘেঁষে তেঁতুলিয়ার বর্ডার দিয়ে এই নদীটার অবস্থান। নদীটাই মূলত তেঁতুলিয়া থেকে ভারতকে পৃথক করছে। তবে এখানে একটা কারসাজি আছে। কারসাজিটা হলো, নদীটা ভাগ হওয়ার কথা মাঝখান থেকে, অর্থাৎ বর্ডার আউটপোস্ট বা সীমানা পিলার যেটা, সেই সীমানা পিলারটা থাকার কথা নদীর মাঝখানে, কিন্তু আনফর্চুনেটলি সীমানা পিলারটা বাংলাদেশের সাইডে। অর্থাৎ ম্যাপে যদিও দেখায় নদীর মাঝখান দিয়ে সীমানা, কিন্তু সীমানাটা বেসিক্যালি বাংলাদেশের সাইডে পড়ে, এবং যখন আমরা ওই নদীর পাড়ে গিয়ে দাঁড়াই তখন অলরেডি আমরা ভারতের ভেতরে। আর ওই জায়গাটাতে ছবি তোলা নিষেধ, এই কারণে ভালো কোনো ক্লিপ বা শটও নেওয়া যায়নি। আমি এখন যেখানে দাঁড়ানো আছি তার ঠিক নিচে যেটা দেখছেন, এটা হচ্ছে একটা সীমানা পিলার, ভারতের সীমান্ত, অর্থাৎ আমি একদম সীমানার মাথায় দাঁড়িয়ে আছি। পিছনে যেটা দেখছেন সেটা হলো মহানন্দা নদী, আর ওই দূরে একটা ব্রিজ আছে, ওইটা শিলিগুড়ির ভেতরে ইন্ডিয়ার ব্রিজ, অর্থাৎ আমি একদম বাংলাদেশের শেষ সীমানায় তেঁতুলিয়ায় দাঁড়ানো। এই নদী থেকে পাথর উত্তোলন করা হয়, যদিও ইন্ডিয়া পাথর উত্তোলন করে না, যারা পাথর উত্তোলন করেন সাধারণত বাংলাদেশিরাই পাথর উত্তোলন করেন। তো এখানে পাথর উত্তোলনেরও কিছু নিজস্ব নিয়ম কারণ আছে। সুবেদার বা এই ধরনের যেখানে ডিউটিরত বিজিবি সদস্যরা আছেন, তারা যদি পারমিশন দেয় তবেই সম্ভবত পাথর উত্তোলন করা হয়। এবং এই পাথর তোলার সময় হলো সকাল 6টা থেকে 9টা পর্যন্ত।